পাসপোর্ট চক্রে জালে ইতালি ফেরত। নদিয়ার চাকদার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার ধীরেন ঘোষ। তিনি 10 বছর ইতালিতে ছিলেন বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশের আরো দাবি, পাসপোর্ট চক্রে বড়সড় এজেন্ট এই ধীরেন। বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ এবং ইউরোপের নানান দেশে পাঠানো হতো ধীরেনের মাধ্যমে। পাসপোর্ট জালিয়াতিতে পরপর গ্রেপ্তার। এবার নদিয়ার চাকদার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার ধীরেন ঘোষ। গত মাসের শেষের দিকে গাইঘাটা থেকে পাকড়াও মনোজ গুপ্তা। পুলিশের দাবি, এই মনোজই পাসপোর্ট চক্রের মাথা। মনোজকে জেরা করেই উঠে আসে ধীরেন ঘোষের নাম। পুলিশের দাবি, পাসপোর্ট চক্রে বড়সড় এজেন্ট ধীরেন। তিনি গত 5 বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন নদিয়ার চাকদায়। এলাকায় পোশাক ব্যবসায়ী হিসেবে পরিচিত ধীরেন। মঙ্গলবার গভীর রাতে চাকদার এই ভাড়া বাড়ি থেকে ধীরেনকে গ্রেপ্তার করে পুলিশ। কলকাতায় কি কাজ করে ওই জানে। আপনার সাথে যোগাযোগ নেই? না না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। অ্যাকচুয়ালি বাড়ি কোথায় ওদের? ও তো এসছে এখানে বহু বছর, 20 বছর হয়ে গেছে। কোথা থেকে? এখানেই ভাড়াটা থাকতো। তদন্তকারীরা জানতে পেরেছেন 10 বছর ধরে ইতালিতে থেকেছেন ধীরেন। 2017 সালে ভারতে ফিরে আসেন। অভিযোগ, এরপরই মনোজ সমরসদের সঙ্গে কাজ শুরু করেন ধীরেন। ইতালিতে দীর্ঘদিন থাকার সুবাদে ইউরোপীয় দেশগুলিতে কিভাবে লোক পাঠাতে হয় সবটাই জানা ধীরেনের। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, এই ধীরেনের মাধ্যমে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ এবং বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেন মনোজ গুপ্তা। 15 জানুয়ারি পর্যন্ত ধীরেনকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। নিউজ 18 বাংলা।